এরপর আমরা ত্রিকোণমিতিক আনুপাতিক সংখ্যাগুলোর নিজেদের মধ্যে কিছু সম্পর্ক দেখেছিলাম। যেমন কোনো কোণের সাইন নামক সংখ্যাটা কোসেক নামের সংখ্যার ইনভার্স, কজ নামক সংখ্যাটা সেক নামের সংখ্যার ইনভার্স, ট্যান নামক সংখ্যাটা কড নামের সংখ্যার ইনভার্স। এরপর বর্গ করে দেখা যায় কোনো একটা কোণের সাইন নামক সংখ্যার বর্গ কোসেক নামক সংখ্যার বর্গের ইনভার্স হয়, কজ নামক সংখ্যার বর্গ সেক নামক সংখ্যার ইনভার্স হয়, ট্যান নামক সংখ্যার বর্গ ওই কোণের কড নামক সংখ্যার বর্গের ইনভার্স হয়। কোনটা যে চতুর্ভাগেরই হোক না কেন। এরপর আমরা আরও দেখেছিলাম কোনো কোণের সাইন নামক সংখ্যার কজ নামক সংখ্যার অনুপাত বা ভাগফলটা হলো ওই কোণের ট্যান নামক সংখ্যা। এরপর কজ নামক সংখ্যার সাইন নামক সংখ্যার ভাগফলটা হলো ওই কোণের কট নামক সংখ্যা। এরপর সাথে আমরা সংখ্যাগুলোর বর্গ সম্পর্কিত কয়েকটা সম্পর্ক দেখেছিলাম। যেমন কোনো কোণের সাইন নামক সংখ্যা আর কজ নামক সংখ্যার বর্গের যোগফল হবে 1, কোনো কোণের সেক নামক সংখ্যার ট্যান নামক সংখ্যার বর্গের বিয়োগফল হবে 1, বা কোনো কোণের সেক নামক সংখ্যার ট্যান নামক সংখ্যার যোগফল ও বিয়োগফলের গুণফল 1 হবে। এরপর আমরা দেখেছিলাম কোনো কোণের কোসেক নামক সংখ্যার কট নামক সংখ্যার বর্গের বিয়োগফল 1 হবে, বা কোসেক নামক সংখ্যার কট নামক সংখ্যার যোগফল ও বিয়োগফলের গুণফল 1 হবে। তো এখন এইসব বৈশিষ্ট্যের প্রয়োগ ঘটিয়ে কিছু সমস্যার সমাধান করা যায়। যেমন এখানে একটা সমস্যা দেওয়া আছে, এই সমস্যায় আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে কোনো কোণের ট্যান নামক সংখ্যা আর কট নামক সংখ্যার যোগফল ওই কোণের সেক নামক সংখ্যার কোসেক নামক সংখ্যার গুণফলের সমান হবে। তো এই অঙ্কটা সলভ করার আগে কিছু বিষয় বলে রাখা ভালো। ওইটা হলো, আমাদের যদি কোনো দুইটা রাশি পরস্পর সমান দেখাতে বলে বা কোনো দুইটা সাইড পরস্পর সমান দেখাতে বলে, তখন সমস্যাটা অনেকভাবে সলভ করা যায়। একটা ক্ষেত্রে হতে পারে আমি লেফট সাইড নিয়ে শুরু করলাম আর বৈশিষ্ট্যের প্রয়োগ ঘটিয়ে ওই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখালাম। অন্য একটা ক্ষেত্রে হতে পারে আমি রাইট সাইড নিয়ে শুরু করলাম আর ওই রাইট সাইডটাকে শেষমেশ লেফট সাইডের সমান দেখালাম। অথবা আরেকটা ক্ষেত্রে হতে পারে আমি যেসব বৈশিষ্ট্য প্রমাণ করেছি বা যেসব সম্পর্ক প্রমাণ করেছি ওইখানকার যে কোনো একটা সম্পর্ক ধরে শেষমেশ ওই সম্পর্ক থেকেই লেফট সাইড আর রাইট সাইড সমান দেখাতে পারবো। অথবা আরেকটা ক্ষেত্রে আমি লেফট সাইডকে কিছু একটা ফরম্যাট কিছু একটা রাশি সমান দেখালাম, আবার রাইট সাইড নিয়ে শুরু করেও ওই একই রাশি পাওয়া যায় দেখালাম। অথবা আমি প্রশ্নটাকে একটু ভিন্নভাবে মডিফাই করে নিতে পারবো। তখন আমি হুবহু যে প্রশ্নটা দেওয়া আছে ওইটা সমান না দেখিয়ে মডিফাইড ভার্সনটা প্রমাণ করব আর কি। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি তাহলে দেখব এখানে লেফট সাইডে কোনো একটা কোণের ট্যান আর কট নামক সংখ্যার যোগফল আছে, আর রাইট সাইডে আছে সেক আর কোসেক নামক সংখ্যার গুণফল। তো আমরা তো ট্যান আর কট নামক সংখ্যার সাথে সেক আর কোসেক নামক সংখ্যার সরাসরি সম্পর্ক জানি না, তবে ট্যান আর কট নামক সংখ্যার সাথে সাইন আর কজ নামক সংখ্যার সম্পর্ক রয়েছে, আবার সাইন আর কজ নামক সংখ্যার সাথে সেক আর কোসেক নামক সংখ্যার সম্পর্ক রয়েছে। তাহলে আমি যেহেতু এদের মধ্যে সরাসরি সম্পর্ক নাই কিন্তু এদের উভয়টার সাথে সাইন আর কজ নামক সংখ্যার সম্পর্ক আছে, তাহলে আমি ট্যান আর কট নামক সংখ্যাকে সাইন আর কজ নামক সংখ্যার সাহায্যে প্রকাশ করে নিব এবং ওইখান থেকে সেক আর কোসেক নামক সংখ্যায় যাব। তাহলে এখানে ট্যান টিটাকে লেখা যাবে সাইন টিটা বাই কস টিটা, কট টিটাকে লেখা যাবে কস টিটা বাই সাইন টিটা। কারণ আমরা জানি কোনো কোণের ট্যান নামক সংখ্যাটা ওই কোণের সাইন নামক সংখ্যার কস নামক সংখ্যার
অনুপাত বা ভাগফল হিসেবে পাওয়া যায়, কট নামক সংখ্যাটা কজ আর সাইন নামক সংখ্যার অনুপাত বা ভাগফল হিসেবে পাওয়া যায়। তাহলে এখানে যে দুইটা ভগ্নাংশ পাইছি, এই দুইটা মিলে যদি আমি একটা ভগ্নাংশ করে নিই, তখন নতুন যে ভগ্নাংশ পাবো ওইটার হর হবে সাইন থিটা ইন্টু কস থিটা, আর লব হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তো আমরা আবার জানি সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা মিলে 1 হয়। কোনো একটা কোণের সাইন নামক সংখ্যা আর কজ নামক সংখ্যার বর্গের যোগফল 1 হয়। তাহলে আমি লবে পাবো 1, হরে পাবো সাইন থিটা ইন্টু কস থিটা। এখন এই ভগ্নাংশকে আমি 1/sin থিটা আর 1/cos থিটা এই দুইটা ভগ্নাংশের গুণফল হিসেবে লিখতে পারবো। তাহলে এখানে আবার এই ভগ্নাংশ এখানে আবার 1/sin থিটা এর জায়গায় আমি sec থিটা cosec থিটা লিখতে পারবো, আর 1/cos থিটা এর জায়গায় sec থিটা লিখতে পারবো। তাহলে আমি শেষমেশ লেফট সাইড সমান রাইট সাইড দেখাতে পারলাম। এখন এই অঙ্কটার রাইট সাইড সমান লেফট সাইড দেখিয়েও করা যেত। যেমন এখানে রাইট সাইডে দেওয়া আছে sec থিটা আর cosec থিটা, তাহলে আমাকে যেতে হবে লেফট সাইডে আছে tan থিটা আর cot থিটা। তো আবার যদি বলতে যাই sec থিটা আর cosec থিটার সাথে তো tan থিটা আর cot থিটার সরাসরি সম্পর্ক নাই, কিন্তু sec থিটা আর cosec থিটার সাথে sin আর cos থিটার সম্পর্ক আছে, আবার sin আর cos থিটার সাথে tan আর cot থিটার সম্পর্ক আছে। তাহলে এখানে আমি sec থিটাকে 1/cos থিটা আর cosec থিটাকে 1/sin থিটা হিসেবে লিখতে পারবো, এবং এই দুইটা ভগ্নাংশকে যদি একটা করে নিই তখন লবে আসবে 1, হরে আসবে সাইন থিটা ইন্টু কস থিটা। এখন লবের এই একটাকে আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা দিয়ে রিপ্লেস করতে পারবো, কারণ আমরা তো জানি যে কোনো একটা কোণের কজ আর সাইন নামক সংখ্যার বর্গের যোগফল 1 হয়। তাহলে আমি লবে পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, হরে পেলাম সাইন থিটা ইন্টু কস থিটা। এখন এই ভগ্নাংশকে আমি আলাদাভাবে এই দুইটা ভগ্নাংশের যোগফল হিসেবে লিখতে পারবো, যেখানে একটা হলো সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা ইন্টু কস থিটা, অন্যটা হলো কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই কস থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এই দুইটা ভগ্নাংশকে আবার লঘিষ্ঠ রূপে নিয়ে গেলে দাঁড়ায় 1 সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তো এখন এই দুইটা ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশটাকে tan থিটা আর দ্বিতীয় ভগ্নাংশটাকে cot থিটার সমান হিসেবে লেখা যায়। তখন তাইলে আমি শেষমেশ রাইট সাইড সমান লেফট সাইড দেখাতে পারলাম। এখন এই অঙ্কটা আরেকভাবে করা যেত, আমি লেফট সাইডকে কিছু একটার সমান দেখিয়ে রাইট সাইডকে ওই কিছু একটার সমান দেখাতে পারতাম। যেমন এখানকার লেফট সাইডকে যদি আমি লিখি, এটাকে 1/sin থিটা ইন্টু কস থিটার সমান দেখানো গেল। একইভাবে যদি আমি রাইট সাইডকে লিখি, এটাকেও 1/sin থিটা ইন্টু কস থিটার সমান দেখানো গেল। তাহলে আমরা তো জানি কোনো দুইটা জিনিস যদি আলাদাভাবে অন্য একটা জিনিসের সমান হয়, তখন ওই দুইটা জিনিস পরস্পর সমান হবে। তাহলে এখানে লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, এভাবেও করা যেত। এরপর আমরা আরেকটা অঙ্কে যাই। এখানে বলা হচ্ছে কোনো একটা কোণের sec আর cosec সম্পর্কিত সংখ্যা দুইটার বর্গের যোগফল আর গুণফল ওই দুইটা মান পরস্পর সমান হবে। এখানে যোগফল আর বিয়োগফলটাকে তো হুট করে সমান দেখানো যাবে না, যোগফলটাকে কিছু একটা সমান দেখিয়ে ওই কিছু একটা থেকে গুণফলে যাওয়া যাবে, অথবা লেফট সাইডটাকে কিছু একটা সমান দেখিয়ে রাইট সাইডটাকে ওই কিছু একটা সমান দেখানো যাবে। তো এখানে আমি যদি লেফট সাইডটা লিখি, তখন আমি sec স্কোয়ার থিটাটাকে 1/cos স্কোয়ার থিটাতে নিয়ে যেতে পারবো, আর cosec স্কোয়ার থিটাটার সমান 1/sin স্কোয়ার থিটা লিখতে পারবো। তখন যে দুইটা ভগ্নাংশ হবে, এই দুইটা ভগ্নাংশ মিলে যদি আমি একটা করে ফেলি,
তখন আমার হরে আসবে সাইন স্কোয়ার টিটা ইন্টু কজ স্কোয়ার টিটা, এবং লবে আসবে সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা। তো সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা সমান তো 1 লেখা যাবে। তাহলে লবটা হয়ে গেল 1 আর হরটা হলো সাইন স্কোয়ার টিটা ইন্টু কজ স্কোয়ার টিটা। এখন এই ভগ্নাংশকে আমি আলাদাভাবে এই দুইটা ভগ্নাংশের গুণফলের সমান হিসেবে লিখতে পারবো, যেখান থেকে আমি ওই দুইটা ভগ্নাংশকে আবার সেক স্কোয়ার টিটা আর কোসেক স্কোয়ার টিটা হিসেবে লিখে রাইট সাইড এটির সমান দেখাতে পারবো। তো এই অঙ্কটা অন্যভাবেও করা যেত, যেমন লেফট সাইডকে কিছু একটা সমান দেখিয়ে রাইট সাইডটাকেও ওই কিছু একটা সমান দেখানো আর কি। তো এই ক্ষেত্রে আমরা লেফট সাইডটা যদি লিখি সেক স্কোয়ার টিটা প্লাস কোসেক স্কোয়ার টিটা, এটাকে আমরা 1/sin স্কোয়ার টিটা ইন্টু 1/cos স্কোয়ার টিটা এর সমান দেখাতে পারলাম। একইভাবে যদি আমি রাইট সাইডটা লিখি, এটাকেও আমি 1/sin স্কোয়ার টিটা ইন্টু cos স্কোয়ার টিটা এর সমান দেখাতে পারলাম। তাহলে এক্ষেত্রেও আমরা যে এই দুইটা সমান ওইটা দেখালাম আর কি। এখন আমি যদি আরেকটা অঙ্কে যাই, এখানে আমাদের প্রমাণ করতে বলতেছে 1/1 প্লাস সাইন স্কোয়ার টিটা আর 1/1 প্লাস কোসেক স্কোয়ার টিটা, এই দুইটা ভগ্নাংশ মিলে 1 হবে। এখানে দুইটা ভগ্নাংশেরই লবে যে সংখ্যাটা আছে ওইটা হলো 1, আর প্রথম ভগ্নাংশের হরের সংখ্যাটা হলো সাইন তো একটা সংখ্যা, ওই সংখ্যার বর্গ তাইলে একটা সংখ্যা হবে, ওই সংখ্যার সাথে 1 যোগ করে যা আছে ওইটা যা আসে ওইটা লব হিসেবে আছে প্রথম ভগ্নাংশতে। এরপর দ্বিতীয় ভগ্নাংশতে কোসেক নামের সংখ্যার বর্গ সংখ্যাটার সাথে 1 যোগ করে যে যোগফল ওই সংখ্যাটা লব হিসেবে আছে, হর হিসেবে আছে। তো এখন এই দুইটা ভগ্নাংশ মিলে যদি আমরা 1 দেখাতে যাই, আমরা ভগ্নাংশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানি, ওইটা হলো কোনো ভগ্নাংশের হর আর লব যদি সমান হয় তখন ওই ভগ্নাংশের মান হবে 1, কারণ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে তো 1 আসবে। তো তাইলে এখানে আমাকে এই দুইটা ভগ্নাংশ মিলে একটা ভগ্নাংশ তৈরি করতে হবে এবং ওইখানকার হর আর লব সমান আসে কিনা দেখতে হবে। তো এখানে দুইটা ভিন্ন ত্রিকোণমিতিক সংখ্যা আছে, একটা সাইন আর একটা কোসেক নামের। আমি দুইটাকে একই ধরনের সংখ্যায় নিয়ে যাই, এক ধরনের অর্থাৎ দুই ধরনের না রেখে শুধু এক ধরনের সংখ্যায় রাখি এখানে দুইটা ভগ্নাংশে। তাহলে আমি এখানে কোসেক স্কোয়ার টিটার জায়গায় লিখতে পারবো 1/sin স্কোয়ার টিটা, কারণ আমরা জানি কোনো একটা কোণের কোসেক নামের সংখ্যাটা ওই কোণের সাইন নামক সংখ্যার ইনভার্স। তো তাইলে এখানে দ্বিতীয় ভগ্নাংশের হরটা দাঁড়াবে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যার যোগফল। তো আমরা জানি এই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করা যায়, তাইলে এই দুইটা ভগ্নাংশ সংখ্যা মিলে হরটা দাঁড়াবে 1 প্লাস সাইন স্কোয়ার টিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার টিটা। তো এখন দ্বিতীয় ভগ্নাংশটা আবার দেখা যাচ্ছে একটা পূর্ণ সংখ্যার সাথে অন্য একটা ভগ্নাংশ সংখ্যার ভাগফল হিসেবে আছে। তো পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করে দ্বিতীয় ভগ্নাংশটা আমি দুইটা ভগ্নাংশ সংখ্যার ভাগফল হিসেবে আছে লিখতে পারবো। তাহলে এখান থেকে আবার দেখা যাবে দ্বিতীয় ভগ্নাংশটাকে দুইটা ভগ্নাংশ সংখ্যার গুণফল হিসেবে দেখা যাচ্ছে, যে দুইটা মিলে আবার শেষমেশ একটা ভগ্নাংশ সংখ্যা গঠন করে দিচ্ছে, যেখানে লবে থাকতেছে সাইন স্কোয়ার টিটা আর হরে থাকতেছে 1 প্লাস সাইন স্কোয়ার টিটা। তো আমি তাইলে এমন দুইটা ভগ্নাংশ সংখ্যা পেলাম যেখানে সাইন নামের ত্রিকোণমিতিক আনুপাতিক সংখ্যাই শুধু ইনভলভড। এখন এই দুইটা ভগ্নাংশ সংখ্যা মিলে আমি একটা ভগ্নাংশ সংখ্যা বানিয়ে নিলে লবে পাবো 1 প্লাস সাইন স্কোয়ার টিটা আর হরে পাবো 1 প্লাস সাইন স্কোয়ার টিটা। তো
এখানে দেখা যাচ্ছে এই দুইটা মিলে যে ভগ্নাংশ সংখ্যাটা আসছে এখানকার লব আর হর সমান, তো আমি তাইলে 1 লিখতে পারবো, কারণ কোনো কিছুকে ওই কিছু দিয়ে ওইটা দিয়ে ভাগ করলে ভাগফলটা 1 আসে। তাহলে এখানে আমি লেফট সাইড আর রাইট সাইড সমান দেখালাম। এরপর আমি শুধু বর্গের বৈশিষ্ট্য প্রয়োগ করতে হয় এরকম একটা অঙ্ক সলভ করি। এখানে আমাকে দেখাতে বলতেছে কোনো কোণের tan নামের সংখ্যা আর ওই কোণের sec নামের সংখ্যার সাথে 1 যোগ করে যে যোগফল ওই দুইটার ভাগফল, আর sec নামক সংখ্যা থেকে 1 বিয়োগ করে যে বিয়োগফল ওইটা, আর tan নামক সংখ্যার ভাগফল ওই দুইটা ভাগফলের বিয়োগফল হিসেবে শেষমেশ 0 আসবে। তো এখানে তো দুইটা ভগ্নাংশ সংখ্যা আর বিয়োগফল 0 দেখাতে বলতেছে, কারণ লবে আর হরে এখানে সংখ্যা এই তো আছে, এগুলা তো সংখ্যা। তো আমরা জানি কোনো একটা ভগ্নাংশের লব যদি 0 আসে তাহলে ওই ভগ্নাংশকে শেষমেশ 0 এর সমান লেখা যাবে, হর যাই আসুক না কেন, কারণ কোনো একটা সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে তো 0ই আসে। তো তাইলে আমাকে এখানকার দুইটা ভগ্নাংশ মিলে একটা ভগ্নাংশ বানাতে হবে, ওই ভগ্নাংশের লব সমান 0 দেখাতে হবে, হর যাই আসুক না কেন। তাহলে এখানে যদি আমি দুইটা ভগ্নাংশ মিলে একটা ভগ্নাংশ বানিয়ে নিই, তখন হরে পাবো tan a ইন্টু sec a প্লাস 1, আর লবে পাবো tan a স্কোয়ার a মাইনাস sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এই অংশটাকে আমি sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1কে sec a স্কোয়ার a মাইনাস 1 হিসেবে লেখা যাবে। তো তাইলে আবার আমরা জানি sec a স্কোয়ার a মাইনাস 1 tan স্কোয়ার a এর সমান, কেননা কোনো একটা কোণের sec আর tan নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল 1 আসে। তো তাইলে উপরে লবটা শেষমেশ দাঁড়ালো tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 0। তো এখন 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যেহেতু 0ই আসে, আমি লেফট সাইডকে শেষমেশ 0 এর সমান দেখাতে পারলাম। তাহলে অঙ্কটা এভাবে করা গেল। এখন আরেকটা অঙ্ক করি, যেখানে আমি লেফট সাইড সমান রাইট সাইড না দেখিয়ে অথবা রাইট সাইড সমান লেফট সাইড না দেখিয়ে আমাদের জানা কোনো বৈশিষ্ট্য থেকে যে মানটা দেওয়া আছে ওইটার সাহায্য নিয়ে যেটা দেখাতে বলতেছে ওইটা দেখিয়ে দিবি। তাহলে এই প্রশ্নটাতে দেখা যাচ্ছে কোনো একটা কোণের sec আর tan নামক সংখ্যার যোগফল 5/2 হলে বিয়োগফল 2/5 এর সমান দেখাতে বলতেছে। তো এটা করতে গিয়ে আমরা একটা বর্গ সম্পর্কিত সম্পর্ক জানি, কোনো একটা কোণের sec আর tan নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল 1, বা কোনো একটা কোণের sec আর tan নামক সংখ্যা দুইটার যোগফল আর বিয়োগফলের গুণফল 1 আসে। তাহলে আমি যদি লিখি কোনো একটা কোণের sec আর tan নামক সংখ্যা দুইটার যোগফল আর বিয়োগফলের গুণফল 1, এবং এখানে যেহেতু আমাকে যোগফলটা দেয়া আছে, তাহলে আমি বিয়োগফলটা ইজিলি এই সমীকরণে মানটা বসিয়ে পেয়ে যাব। তো এরপর আমরা আরেকটা অঙ্কের দিকে যাই। এই অঙ্কটাও আমরা একটা ভিন্ন প্রসিডিউর অ্যাপ্লাই করব। এখানে লেফট সাইডে দেওয়া আছে কোনো একটা কোণের sec আর tan নামক সংখ্যার যোগফলকে cosec আর cot নামক সংখ্যার যোগফল দিয়ে ভাগ করে cosec আর cot নামক সংখ্যার বিয়োগফলকে sec আর tan নামক সংখ্যার বিয়োগফল দিয়ে ভাগ করে যে ভাগফল দুটো পাওয়া যাবে ওই দুটো সমান, এটা দেখাতে বলতেছে। তো এখানে আমি লেফট সাইড সমান রাইট সাইড না দেখিয়ে অথবা রাইট সাইড সমান লেফট সাইড না দেখিয়ে অথবা কোনো জানা বৈশিষ্ট্য থেকে এটা না দেখিয়ে ভিন্ন একটা প্রসিডিউরে অঙ্কটা করব। এখানে করতেছিটা কি, প্রশ্নটাকে একটু মডিফাই করে নিচ্ছি। এখানে আমাকে এই দুইটা ভাগফল সমান প্রমাণ করতে বলছিল, তো আমি দেখতেছি এই দুইটা ভাগফল যদি সমান হয় তাহলে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a
ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, ওইটা সমান 1 হবে। বা আমি বলতে পারবো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1 হবে। অর্থাৎ যখন এই দুইটা রাশি সমান হবে তখন সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1 হবে। তো বিপরীতভাবে আমি বলতে পারবো যদি কোনো কোণের সেক আর টেন ভিত্তিক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল আর কোসেক আর কট ভিত্তিক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল দুইটার ভাগফল 1 হয়, তবে এই দুইটা রাশি বা ভাগফল সমান হবে। তো আমি এটা 1 হয় কিনা দেখি। অর্থাৎ কোনো একটা কোণের সেক আর টেন ভিত্তিক সংখ্যাগুলোর বর্গের বিয়োগফলকে কোসেক আর কট ভিত্তিক সংখ্যা দিয়ে ভাগ করে 1 আসে কিনা দেখি। তো আমরা জানি কোনো একটা ভগ্নাংশের লব আর হর যদি একই হয় তখন ওই ভগ্নাংশকে 1 এর সমান লেখা যাবে। তো এখানে দেখা যাচ্ছে লবে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ আছে, ওইটা সমান 1 দেখা যাবে। আর হরে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার আছে, যেটা সমান 1 দেখা যাবে। কেননা আমরা জানি কোনো একটা কোণের সেক আর টেন নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল আর কোসেক আর কট নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল 1 এর সমান হয়। তাহলে এই প্রশ্নটাকে আমি মডিফাইড ভার্সনে নিয়ে যাওয়াতে লেফট সাইড আর রাইট সাইড দেখানো ইজি হয়ে গেছে। কেননা আমরা জানি এই জিনিসটা যদি সমান হয় তাহলে এই জিনিসটা সমান এটা হয়, অর্থাৎ যখন এটা সমান এটা হয় তখন ওই জিনিসটা সমান হবে আর কি। তো আমরা এটা সমান 1 দেখাতে পারলাম যেহেতু আমরা বল দিতে পারবো, তাহলে লেফট সাইড আর রাইট সাইডও সমান হবে। তো এরপর যদি আমি আরেকটা অঙ্কে যাই, তাহলে এখানে দেওয়া আছে 1 বাই কজ স্কোয়ার এ মাইনাস 1 বাই কট স্কোয়ার এ সমান 1 দেখাতে হবে। তো এখানেও দুইটা ভগ্নাংশের বিয়োগফল সমান 1 দেখাতে বলতেছে। তো আমি জানি দুইটা ভগ্নাংশ মিলে যদি একটা ভগ্নাংশে নিয়ে নেওয়া যায় যেখানকার হর আর লব ইকুয়াল, তখন শেষমেশ ওই দুইটা ভগ্নাংশের বিয়োগফলকে 1 এর সমান লেখা যাবে। তো এই দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে নিয়ে যেতে গেলে এখানে দেখা যাচ্ছে দুইটা ভগ্নাংশে দুইটা ভিন্ন ধরনের সংখ্যা আছে, ওই দুইটাকে আমি একই ধরনের সংখ্যা বানিয়ে নিতে পারি কিনা দেখি। দ্বিতীয়টাকে আমি এখানে আছে 1 বাই কট স্কোয়ার টিটা, তাহলে কট স্কোয়ার টিটাকে আমি কজ স্কোয়ার টিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার টিটা হিসেবে লিখতে পারবো। তখন আবার দ্বিতীয় ভগ্নাংশে থাকবে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশের সংখ্যা ভাগফল হিসেবে, যেটাকে আমি কজ স্কোয়ার সাইন স্কোয়ার টিটা, যেটাকে ভাগফলটা যদি আমি নিয়ে নিই তখন আমি পাবো সাইন স্কোয়ার টিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার টিটা। তাহলে আমি দুইটা ভগ্নাংশ পাইছি, যেখানে একটা প্রথমটা হলো 1 বাই কজ স্কোয়ার টিটা আর দ্বিতীয়টা হলো সাইন স্কোয়ার টিটা ডিভাইড বাই কজ স্কোয়ার টিটা। তাহলে এখন এই দুইটা ভগ্নাংশ মিলে 1 দেখাতে পারি কিনা দেখি। তো এই দুইটা ভগ্নাংশ মিলে যদি একটা ভগ্নাংশে চলে যায় তখন এই ভগ্নাংশের লব হবে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, হর হবে কজ স্কোয়ার টিটা। তো এই লবটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটাকে আবার আমরা জানি কজ স্কোয়ার টিটার সমান লেখা যায়, কারণ কোনো একটা কোণের কজ আর সাইন নামক সংখ্যা দুইটার বর্গের যোগফল 1 হয়। তাহলে আমি শেষমেশ হর আর লবে একই সংখ্যা পেলাম। তো আমরা জানি একই সংখ্যা ভাগফল 1 হয়, তাহলে আমি শেষমেশ এই জিনিসটা সমান 1 লিখতে পারলাম। এটা আরও ইজিলি করা যেত, যেমন প্রথম ভগ্নাংশটাকে আমি সেক স্কোয়ার এ হিসেবে লিখতে পারবো, কারণ আমরা জানি কোনো কোণের কজ আর সেক নামক সংখ্যাগুলো ইনভার্সলি রিলেটেড, আর 1 বাই কট স্কোয়ারকে একইভাবে টেন স্কোয়ার এ দিয়ে লিখতে পারবো। তখন আমার যে দুইটা সংখ্যা দাঁড়াবে ওই দুইটা হলো একটা সেক স্কোয়ারে আর একটা টেন স্কোয়ারে। তো এই দুইটার বিয়োগফল আমরা জানি 1 হয়, কারণ কোনো কোণের সেক আর টেন সম্পর্কিত সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল 1 আসে। তো
তো ওইভাবে ইজিলি দেখানো যায়। এখন দ্বিতীয় আরেকটা অঙ্ক, এখানে sec a ডিভাইড বাই cos a মাইনাস tan a ডিভাইড বাই cot a সমান 1 দেখাতে বলতেছে। এটাও ঠিক একইভাবে, অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশকে একইভাবে একটা ভগ্নাংশে নিয়ে গিয়ে ওইটার হর আর লব একই আসে কিনা দেখে ওইভাবে করা যাবে। যদি আমি ভগ্নাংশের ওই নিয়মগুলা সাহায্য না নিয়ে ত্রিকোণমিতিক সম্পর্কগুলোর সাহায্য নিয়ে করতে যাই, তখন আরও ইজিলি সলভ করে নিতে পারবো। যেমন এখানে প্রথম ভগ্নাংশটাকে আমি এই দুইটা আলাদা ভগ্নাংশের গুণফল হিসেবে লিখতে পারবো, এই দুইটা আলাদা ভগ্নাংশের গুণফল হিসেবে লিখতে পারবো, যেখানে 1/cos a এর জায়গায় sec a লেখা যাবে। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশকে দুইটা আলাদা ভগ্নাংশের গুণফল হিসেবে লিখে 1/cot a এর জায়গায় tan a লেখা যাবে, কারণ cos আর sec আর cot আর tan ইনভার্সলি রিলেটেড। তাহলে আমি শেষমেশ এখানে দুইটা সংখ্যা পাবো, প্রথমটা হলো sec স্কয়ারে, দ্বিতীয়টা হলো tan স্কয়ারে। তাহলে এই দুইটা সংখ্যার বিয়োগফল তো এক, ওইটা আমরা জানি। তো এইভাবে অঙ্কটা করা যায়। এরপর আমাকে এই দুইটা ভগ্নাংশ মিলে একটা সংখ্যা 2cos a নামের একটা সংখ্যা আসে কিনা যাচাই করে দেখতে বলতেছে। আমরা জানি দুইটা ভগ্নাংশকে এমন একটা ভগ্নাংশের সমান যদি লেখা যায় যেখানকার হর এক, তবে আমি ওই দুইটা ভগ্নাংশ থেকে একটা সংখ্যায় যেতে পারবো। কারণ আমরা জানি কোনো কিছুকে এক দিয়ে ভাগ করলে ভাগফল হিসেবে ওই কোনো কিছুই পাওয়া যায়। তো এখন আমরা এই দুইটা ভগ্নাংশকে যদি একটা ভগ্নাংশে নিয়ে যাই, তখন দেখা যাবে লব হিসেবে পাবো sin স্কয়ার a প্লাস 1 - cos a হোল স্কয়ার, আর হর হিসেবে পাবো 1 - cos a ইন্টু sin a। তো এখানে লবটাকে যদি আমি একটু সরল করে নিই, তাহলে দেখবো sin স্কয়ার a প্লাস 1 - 2 cos a প্লাস cos স্কয়ার a, যেখানকার sin স্কয়ার a আর cos স্কয়ার a মিলে এক লেখা যাবে। তখন আমি লবে 2 - 2 cos a পাবো, যেটাকে আবার 2 কমন নিয়ে 2 × 1 - cos a হিসেবেও প্রকাশ করা যাবে। তো তাইলে আমি শেষমেশ লবে পাইছি 2 × 1 - cos a, আর হরে পাইছি 1 - cos a ইন্টু sin a। তো এখান থেকে যদি আমি লব আর হর থেকে যদি 1 - cos a বাদ দিয়ে দিই, তাহলে আমি যে ভগ্নাংশ সংখ্যাটা পাবো ওটা হবে 2/sin a, যেখানকার এটাকে আবার আমি 2 × 1/sin a হিসেবেও প্রকাশ করে নিতে পারবো। এখানকার 1/sin a কে আমি cosec a হিসেবে লিখতে পারবো আর কি। তো তাইলে আমি শেষমেশ 2 cosec a নামের সংখ্যাটা পেয়ে গেলাম। এরপর যদি আমি আরেকটা অঙ্কে যাই, এখানে আমাকে cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1 সমান 2 sec স্কয়ার a দেখাতে বলতেছে। তো এখানে যদি আমি দুইটা ভগ্নাংশ মিলে একটা ভগ্নাংশ করে নিই, যেহেতু দুইটা ভগ্নাংশ থেকে আমাকে শেষমেশ সংখ্যায় চলে যেতে হবে, তাহলে আমাকে একটা করে নিতে হবে। যদি আমি একটা করে নিই, তখন আমি হরে পাবো cosec a প্লাস 1 ইন্টু cosec a মাইনাস 1, আর লবে পাবো cosec a ইন্টু cosec a প্লাস 1 প্লাস cosec a ইন্টু cosec a মাইনাস 1, যেটাকে আবার সরল করলে আমার আসবে 2 cosec স্কয়ার a। তাহলে আমি লবে পেলাম 2 cosec স্কয়ার a আর হরে পেলাম cosec স্কয়ার a মাইনাস 1। তো আমরা তো জানি cosec স্কয়ার a মাইনাস 1 কে cot স্কয়ার a হিসেবে লেখা যাবে, কারণ কোন একটা কোণের cosec আর cot সম্পর্কিত সংখ্যাগুলোর বর্গের বিয়োগফল 1 হয়। তাহলে আমি শেষমেশ লবে পাইছি 2 cosec স্কয়ার a আর হরে পাইছি
কট স্কোয়ারে। এখন কোসেক স্কোয়ার রেখে আমি 1/sin স্কোয়ার এ হিসেবে লিখতে পারবো, কট স্কোয়ার রেখে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ হিসেবে লিখতে পারবো। তো এই দুইটা ভগ্নাংশের আবার ভাগফল নিলে আমি শেষমেশ 2sec স্কোয়ার পেয়ে যাব। আরেকটা অঙ্ক, এখানে আমাকে sec a প্লাস 1 ডিভাইড বাই sec a মাইনাস 1 এর বর্গমূল cot a আর cosec a এর সমান প্রমাণ করতে বলতেছে। তো এখানে দেখা যাচ্ছে লেফট সাইডে বর্গমূল আছে, রাইট সাইডে কিন্তু বর্গমূল অপারেটরটা নেই। তো আমাকে অবশ্যই এটা তাইলে বেনিশ করে দিতে হবে। তো এসব অঙ্কে বেনিশ করার জন্য আমি যে ভগ্নাংশটা আছে বর্গমূল অপারেটরটার ভিতরে, ওই ভগ্নাংশটার লব হরে sec a মাইনাস 1 দিয়ে গুণ করে দিই, sec a প্লাস 1 দিয়ে গুণ করে দিই। তাইলে যেটা দাঁড়াবে ওইটা হলো লবটা দাঁড়াবে sec a প্লাস 1 হোল স্কোয়ার, আর হরটা দাঁড়াবে sec a স্কোয়ার এ মাইনাস 1। তো হরটাকে আবার tan স্কোয়ার এ হিসেবে লেখা যাবে, কারণ আমরা জানি কোনো একটা কোণের sec আর tan নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল 1 হয়। তাহলে এই ভগ্নাংশটার বর্গমূল নিলে যে ভগ্নাংশ পাওয়া যাবে ওইটার হরে আসবে tan a আর লবে আসবে sec a প্লাস 1। এখন আমাকে এই ভগ্নাংশটা সমান দুইটা সংখ্যার যোগফল দেখাতে বলতেছে। তো আমি একটা ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশে কীভাবে যদি নিয়ে যেতে পারি, ওই দুইটা ভগ্নাংশকে দুইটা সংখ্যায় প্রকাশ করে ফেলতে পারবো আর কি। তো আমি একটা ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশ থেকে নিয়ে যাই। এই ভগ্নাংশটা সমান লেখা যাবে sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1/tan a, এই দুইটা ভগ্নাংশের যোগফল হিসেবে। যেখানকার আবার 1/tan a কে cot a দিয়ে রিপ্লেস করা যাবে, আর sec a ডিভাইড বাই tan a কে sin a বাই cos a দিয়ে লিখে শেষমেশ তাইলে প্রথম ভগ্নাংশটা সমান দাঁড়াবে 1/sin a, যেটাকে cosec a দিয়ে রিপ্লেস করা যাবে। তাহলে আমি ইজিলি এই ভগ্নাংশটার বর্গ করলে এই দুইটা সংখ্যা আসে, এটা দেখাতে পারলাম। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখি। এখানে কোনো কোণের tan আর sin নামের সংখ্যা দুইটার যোগফল ও বিয়োগফলকে যথাক্রমে a আর b নামে ডেকে ওই বিয়োগফল সংখ্যাগুলোর বর্গে a আর b নামে ডেকে ওই সংখ্যাগুলোর বর্গের বিয়োগফল সমান ওই সংখ্যাগুলোর গুণফলের বর্গমূলের 4 গুণ দেখাতে বলতেছে। তো আমি এটা লেফট সাইড সমান রাইট সাইড, আমি এখানে লেফট সাইড সমান রাইট সাইড দেখাতে পারবো। লেফট সাইডটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো তো tan a আর sin a এর যোগফল, b tan a আর sin a এর বিয়োগফল, তাহলে আর b এর জায়গায় ওইগুলো বসিয়ে দিলাম। তখন আমি সরল করে নিলে শেষমেশ tan a আর sin a এর গুণফলের 4 গুণ পেলাম লেফট সাইডটা। দেখুন আমি রাইট সাইডের দিকে যদি তাকাই তখন দেখা যাবে আমাকে যেতে হবে 4টা একই রেখে 4 আছে, কিন্তু সাথে আমাকে একটা বর্গমূল অপারেটর আনতে হবে, বা রাইট সাইডে কোনো একটা কিছুর বর্গমূলের 4 গুণ যেহেতু আছে, তাহলে এখানে আমাকে বর্গমূল অপারেটরটা অবশ্যই নিয়ে আসতে হবে। তো আমি 4টাকে বাইরে রেখে tan a আর sin a এর উপর যদি বর্গমূল অপারেটর নিয়ে আসি, তখন আমি গুণফলটাকে tan স্কোয়ার a আর sin স্কোয়ার a এর বর্গের গুণফল হিসেবে লিখে বর্গমূল অপারেটরটা লিখতে পারবো। তাহলে এই বর্গমূল অপারেটরের
সাইন স্কোয়ার রেখে আবার আমি 1 মাইনাস কজ স্কোয়ার এ দিয়ে রিপ্লেস করতে পারবো, কারণ আমার শেষমেশ যেতে হবে এ আর বিতে। তো এত ট্যান এ আর সাইন এর যোগফল বি ট্যান এ আর সাইন এর বিয়োগফল, অর্থাৎ আমাকে ওই যোগফল আর বিয়োগফল দুইটা গুণফল এখানে রুট ওভার সাইনের ভিতর পেতে হবে। তো আমি এটা করার জন্য সাইন স্কোয়ার রেখে 1 মাইনাস কজ স্কোয়ার এ দিয়ে রিপ্লেস করলাম, দেখি কি আসে। তখন যেটা আসবে ওইটা হলো ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, যেখানকার ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ মিলে সাইন স্কোয়ার এ লেখা যাবে, কারণ ট্যান এ হলো সাইন এ আর কজ এর ভাগফল। তাহলে আমি বর্গমূলের ভিতরের সংখ্যাটাকে ট্যান এ আর সাইন এ নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল হিসেবে লিখে ফেলতে পারলাম। আমরা জানি দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল ওই দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফলের গুণফলের সমান। তাহলে এখানে ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার রেখে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ হিসেবে লেখা যাবে, যার কারণে আমি লেফট সাইড সমান রাইট সাইড দেখাতে পারলাম। তো এই অঙ্কটা লেফট সাইড সমান রাইট সাইড না দেখিয়ে আমি লেফট সাইডকে কিছু একটা সমান দেখিয়ে রাইট সাইডকে ওই কিছু একটা সমান দেখিয়েও সলভ করতে পারতাম। যেমন এখানে লেফট সাইডে আছে এ আর বি নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফল। তো এ নামক সংখ্যাটা তো আবার ট্যান এ আর সাইন এর যোগফল থেকে পাওয়া যায়, বিটা বিয়োগফল থেকে পাওয়া যায়। তাহলে আমি ওইগুলো বসালে শেষমেশ লেফট সাইডটাকে 4 ট্যান এ ইন্টু সাইন এর সমান হিসেবে দেখাতে পারবো। এখন রাইট সাইডটাকেও 4 ট্যান এ ইন্টু সাইন এর সমান দেখানো যায় কিনা দেখি। রাইট সাইডে আছে এ আর বি নামক সংখ্যা দুইটার গুণফলের বর্গমূলের 4 গুণ। এ আর বি নামক সংখ্যা দুইটা যেহেতু ট্যান এ আর সাইন এর যোগফল আর বিয়োগফল, তাহলে ওই দুইটা লিখলে ভিতরে আমি পাবো ট্যান স্কোয়ার এ 4 ইন্টু রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখন এই ট্যান আর সাইন নামক সংখ্যা দুইটার বর্গের বিয়োগফলকে যদি আমি এদের গুণফলের সমান দেখাতে পারি, বর্গের গুণফলের সমান দেখাতে পারি, তখন বর্গ সংখ্যার রুট ওভার নিয়ে আমি ট্যান এ আর সাইন এ পেয়ে যাব। তো কাজটা করার জন্য আমি ট্যান এ কে সাইন এ আর কজ এ দিয়ে রিপ্লেস করলে পাবো রুট ওভার সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই দুইটা ভগ্নাংশকে যদি একটা করে নিই, তখন আমি পাবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ার এ। উপরের লব থেকে যদি আমি সাইন এ কমন নিই, তখন আমি পাবো সাইন স্কোয়ার এ যদি কমন নিই, তখন পাবো সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার এ। তো আবার 1 মাইনাস কজ স্কোয়ার এ কে তো সাইন স্কোয়ার এ হিসেবে লেখা যাবে। তো আমি তাইলে উপরে পাবো সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ আর নিচে পাবো কজ স্কোয়ার এ। এখন এই ভগ্নাংশটাকে দুইটা আলাদা ভগ্নাংশের গুণফল হিসেবে লেখা যাবে, যে দুইটা হবে সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ার এ আর অন্যটা হবে সাইন স্কোয়ার এ ডিভাইড বাই 1 বা সাইন স্কোয়ার এ। তাহলে এই দুইটা ভগ্নাংশের বর্গমূল নিলে পাওয়া যাবে সাইন এ ডিভাইড বাই কজ এ ইন্টু সাইন এ। তো সাইন এ ডিভাইড বাই কজ এ কে তো ট্যান এ হিসেবে লেখা যায়, অথবা আমি এখান থেকেই সরাসরি সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ার এ কে ট্যান স্কোয়ার এ হিসেবে লিখতে পারতাম। তাহলে তখন আমি পাইছি 4 ইন্টু রুট ওভার ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে ওইগুলোর বর্গমূল নিলে 4 ইন্টু ট্যান এ সাইন এ পাবো। অর্থাৎ আমি রাইট সাইডকে 4 ইন্টু ট্যান এ আর সাইন এ হিসেবে প্রকাশ করে দেখালাম, লেফট সাইডটাকেও 4 ইন্টু ট্যান এ আর সাইন এ হিসেবে প্রকাশ করে দেখালাম। এভাবেও তাইলে অঙ্কটা সলভ করা যায়। তো তাইলে এতক্ষণ ধরে আমরা ত্রিকোণমিতিক আনুপাতিক সংখ্যাগুলোর মধ্যে সম্পর্কসূচক যেসব বৈশিষ্ট্য দেখেছিলাম, ওইগুলোর উপর ভিত্তি করে আরও নতুন নতুন অনেকগুলা সম্পর্ক, ওদের মধ্যকার সম্পর্ক প্রমাণ করে দেখালাম এবং দেখলাম এসব প্রমাণ 5টা কৌশলে করা যায়।
লেফট সাইড সমান রাইট সাইড দেখানো, অথবা রাইট সাইড সমান লেফট সাইড দেখানো, অথবা আমরা যেসব বৈশিষ্ট্য জেনেছিলাম ওইখানকার যে কোনো একটা থেকে লেফট সাইড সমান রাইট সাইড দেখানো, অথবা লেফট সাইডটাকে এমন একটা সমান দেখানো যেটাকে 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 আবার রাইট সাইডেরও সমান দেখানো, অথবা প্রশ্নটাকে মডিফাই করে নিয়ে তখন ওই মডিফাইড ভার্সনটা সমান দেখানো। তো আমি এখানে যেসব অঙ্ক করেছি এখানে সব অঙ্ক কিন্তু 5টা কৌশলেই করে দিই নাই, কয়েকটা অঙ্ক একাধিক কৌশলে করেছি, কিন্তু বাকি যেসব অঙ্ক শুধুমাত্র একটা কৌশলে করেছি ওইগুলো অন্য কোনো কৌশলে করা যায় কিনা ওইটা নিজে একটু দেখে নিলে ভালো হয়। শেষের আগে আরেকটা কথা বলে রাখা যায়, আমরা তো যেসব সম্পর্ক দেখেছিলাম ওইগুলা ত্রিকোণমিতিক আনুপাতিক সংখ্যাগুলোর মধ্যে যেসব সম্পর্ক দেখেছিলাম ওইগুলা কিন্তু যে কোনো কোণের ক্ষেত্রে, যে কোনো চতুর্ভাগের কোণের ক্ষেত্রেই সত্য। ঠিক একইভাবে ওই সম্পর্কের উপর ভিত্তি করে নতুন নতুন যেসব সম্পর্ক প্রমাণ করে দেখালাম ওইগুলাও কিন্তু যে কোনো চতুর্ভাগের কোণের ক্ষেত্রেই সত্য। এখন শেষের আগে আমরা আরেকটা প্রবলেম সলভ করে দেখি। এই সমস্যাটিতে আমাদের একটা সম্পর্ক দিয়ে কিছু শর্ত বিবেচনায় নিয়ে অন্য দুইটা সম্পর্ক দেখাতে বলতেছে। শর্তগুলো আমরা পরে বিবেচনায় নেব। তাইলে এখন সম্পর্কটাতে বলা হচ্ছে, যদি কোনো কোণের কজ নামক সংখ্যার বর্গের 3 গুণের সাথে ওই কোণের সাইন নামক সংখ্যার বর্গের দ্বিগুণের সাথে ওই কোণের সাইন নামক সংখ্যার দ্বিগুণ নিয়ে 3 বাদ দেওয়া হয়, তবে যদি 0 আসে তবে ওই কোণের সাইন নামক সংখ্যা বা ওই কোণের শুধু সাইন নিলে হাফ অথবা 1 আসবে কিনা। তো সম্পর্কটাতে সাইন আর কজ নামের দুটো ভিন্ন সংখ্যা আছে, কিন্তু যে সম্পর্কগুলো আমাদের প্রমাণ করে দেখাতে বলা হচ্ছে ওইগুলো হচ্ছে শুধু সাইন নামক সংখ্যার। তাহলে সাইন ও কজের সম্পর্ক থেকে আমাকে শুধু সাইনের সম্পর্কে যেতে অবশ্যই কজ টার্মটাকে বাদ দিতে হবে, কজকে বাদ দিতে হবে। এক্ষেত্রে আমরা জানি কোনো কোণের সাইন আর কজ নামক সংখ্যার বর্গ দুইটার যোগফল 1 আসে। তাহলে আমি এখানে কজ স্কয়ার টিটা এর জায়গায় 1 - সাইন স্কয়ার টিটা লিখতে পারবো। ফলে সম্পর্কটা দাঁড়াবে 2 × 1 - সাইন স্কয়ার টিটা প্লাস 3 সাইন টিটা মাইনাস 3 = 0। এখন 1 - সাইন স্কয়ার টিটাকে আমি 1² - সাইন স্কয়ার সাইন টিটা হোল স্কয়ার হিসেবে বিবেচনা করতে পারবো, বা 1 = a এবং সাইন টিটা = b ধরলে এটা a² - b² এর মতো হবে। তো a² - b² কে যেহেতু a + b আর a - b এর গুণফল হিসেবে লেখা যায়, তাহলে এটাকে অর্থাৎ 1 - সাইন স্কয়ার টিটা বা 1² - সাইন টিটা হোল স্কয়ারকে 1 + সাইন টিটা × 1 - সাইন টিটা হিসেবে লেখা যাবে। এখন এই রাশিটিকে এখন সম্পর্কটার এই সাইডের এই রাশিটাকে দুইটা উৎপাদক হিসেবে লেখা যাবে, কমন নিয়ে আর কি। তো এখন এখানকার দ্বিতীয় উৎপাদক বা দ্বিতীয় টার্মটাকে যদি আমি সরল করে লিখি তাহলে শেষমেশ সম্পর্কটা দাঁড়াবে 1 - সাইন টিটা × 2 সাইন টিটা মাইনাস 1 = 0। তাহলে এখন আমরা বলতে পারবো আমাদের এই সম্পর্কটাই দেয়া আছে, বা কোনো কোণের সাইন নামক সংখ্যাটিকে 1 থেকে বাদ দিয়ে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যা আর কোনটার সাইন নামক সংখ্যার দ্বিগুণ থেকে
এক বাদ দিলে যে সংখ্যা পাবো ওই দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয় তবে ওই কোণের সাইন নামক সংখ্যা বা ওই কোণের শুধু সাইন নিলে 1 বা হাফ আসে কিনা এটা প্রমাণ করে দেখাতে হবে। বা আরও সহজভাবে বললে দুইটা সংখ্যার গুণফল 0 হলে আমাদের দেখাতে হবে সংখ্যা দুইটা যে কোণের আনুপাতিক সংখ্যা দিয়ে তৈরি ওই কোণটার সাইন নামক সংখ্যাটি হাফ অথবা 1 হবে। তো আমরা জানি দুইটা সংখ্যার একটা 0 অথবা দ্বিতীয়টা 0 হলে ওই দুইটা সংখ্যার গুণফল অবশ্যই 0 হবে। তো এখানে যেহেতু দুইটা সংখ্যার গুণফল 0 বলা হচ্ছে তাহলে অবশ্যই প্রথমটা 0 হবে, না হয় দ্বিতীয়টা 0 হবে। এখন প্রথমটি 0 হলে বা 1 - sin θ = 0 হলে sin θ = 0 হবে, অর্থাৎ sin θ = 0 হলেই sin θ = 1 হবে, অর্থাৎ sin θ = 1 হলেই প্রথম সংখ্যাটা 0 হবে। অন্যদিকে দ্বিতীয় সংখ্যাটি 0 হলে sin θ = হাফ হবে। এগুলো পক্ষান্তর করে পাওয়া যায়। তাহলে অর্থাৎ sin θ = হাফ হলেই দ্বিতীয় সংখ্যাটা 0 হবে আর কি। অর্থাৎ আমরা দেখলাম আমাদের যে সম্পর্কটি দেওয়া আছে সেখানকার sin θ এর জায়গায় যদি হাফ বসাই তবে সম্পর্কটি সত্য হবে, অথবা যদি আমি sin θ এর জায়গায় 1 বসাই তবে সম্পর্কটি সত্য হবে বা ডান পক্ষ সমান ডান পক্ষ হবে। তাহলে আমি অন্যভাবে বলতে পারবো আমাদের যে সম্পর্কটি দেওয়া আছে এটি যদি সত্য হয় তাহলে sin θ = হাফ বা 1 হবে। এখন আমরা জানি θ = 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণের সাইন নামক সংখ্যাটাই হলো 1। আবার θ = 30 ডিগ্রি বা 30 ডিগ্রি কোণের সাইন নামক সংখ্যাটাই হলো হাফ। তাহলে আমি বলতে পারবো আমাদের যে সম্পর্কটি দেওয়া আছে সেই সম্পর্কটির θ এর জায়গায় যদি আমি 30 ডিগ্রি বসাই তাহলেও সম্পর্কটি সত্য হবে, অথবা θ এর জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাই তবেও সম্পর্কটি সত্য হবে। অর্থাৎ সম্পর্কটি আমাদের যে সম্পর্কটি দেওয়া আছে এটি যদি সত্য হয় তবে θ = 30 ডিগ্রি বা 90 ডিগ্রি যে কোনো একটা হবে। অর্থাৎ আমরা এখান থেকে শেষমেশ সিদ্ধান্ত নিতে পারবো প্রদত্ত সম্পর্কটি θ = 30 ডিগ্রি বা 90 ডিগ্রির জন্য সত্য হবে। অন্যভাবে বললে প্রদত্ত সম্পর্কটি sin θ = হাফ বা sin θ = 1 এর জন্য সত্য হবে। এখন যদি আমাদের বলা হয় 90 ডিগ্রির ছোট কোন কোণের জন্য প্রদত্ত সম্পর্কটি সঠিক এবং ওই কোণটার সাইন মানটা কত, যেমনটা দ্বিতীয় শর্তে বলা হয়েছে আর কি, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে 90 ডিগ্রির ছোট 30 ডিগ্রি এর জন্যই প্রদত্ত সম্পর্কটা সঠিক, বা যেহেতু 30 ডিগ্রির সাইন মান হাফ তাহলে বলা যাবে 90 ডিগ্রির ছোট যে কোণের সাইন মান হাফ, অর্থাৎ sin θ = হাফ হলেই সম্পর্কটা সঠিক হবে। এখন যদি প্রথম সম্পর্কটি বিবেচনা করতে বলা হয় তবে দেখব এখানে বলা হচ্ছে 90 ডিগ্রির সমান অথবা ছোট কোন কোণের জন্য প্রদত্ত সম্পর্কটি সঠিক। তো তখন অ্যান্সার হবে 30 ডিগ্রি ও 90 ডিগ্রি উভয় কোণের জন্যই প্রদত্ত সম্পর্কটি সঠিক, বা যে কোণের সাইন মান হাফ বা sin θ = হাফ হলে
এবং যে কোণের সাইন মান 1 বা সাইন থিটা ইকুয়াল 1 হলে প্রদত্ত সম্পর্কটি সঠিক হবে। তাহলে এখানে আমাদের যে সম্পর্কটি দেওয়া ছিল ওইটাকে একটু ভিন্নভাবে মডিফাই করে আমি শুধু সাইনের সম্পর্কতে নিয়ে গেলাম। এরপর আমাকে শর্ত বিবেচনা করে যে জিনিসগুলো দেখাতে বলা হলো, তো আমরা দেখলাম প্রথম শর্তটা বিবেচনা করলে সাইন থিটা ইকুয়াল হাফ অথবা সাইন থিটা ইকুয়াল 1 হয়, আর দ্বিতীয় শর্তটা বিবেচনা করলে সাইন থিটা ইকুয়াল শুধু হাফ হয়। আচ্ছা, তাইলে এ পর্যন্ত এখানেই থাক। আমরা এর পরের অংশ ঠিক এখান থেকেই শুরু করব। আমরা এতক্ষণ ধরে যেসব গাণিতিক সমস্যার সমাধান দেখলাম, একই ধরনের অনেকগুলো গাণিতিক সমস্যা এখানে দেওয়া হলো। এসব গাণিতিক সমস্যার সমাধান নিজে নিজে একটু ট্রাই করে দেখতে পারো।